পক্ষ থেকে আল্লাহ রাসূলকে ওহী করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আবু সুফিয়ানের গতিপথ রোধ করে দেন। আমার রাসূল উপস্থিত ক্ষেত্রে মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে এলান হয়েছে, ঘোষণা হয়েছে যে আল্লাহ পাক বলেছেন যাতে আমরা আবু সুফিয়ানের গতিপথ রোধ করে আবু সুফিয়ানকে বন্দী করে আবু সুফিয়ানের কাছে ক্রয়কৃত অস্ত্র সরঞ্জাম রসদ যাতে আমরা জব্দ করার সুযোগ এসেছে। তখন উপস্থিত ক্ষেত্রে যারা ছিল মাত্র 313 জন, তারা প্রথমে যুদ্ধের জন্য বের হয় নাই, তারা বের হয়ে পড়েছে নিজে আত্মরক্ষার জন্য, মদিনাকে রক্ষার জন্য। আত্মরক্ষামূলক যেই অস্ত্র শস্ত্র ক্রয় করে মক্কায় গেলে এগুলো দিয়ে আবার মদিনায় সাহাবায়ে কেরামের উপর হামলা হবে, ইসলামের উপর হামলা হবে, তারা নিরস্ত্র মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে। এই লক্ষ্যে আল্লাহ তাদের গোপনীয়তা ফাঁস করে আমার রাসূলের মাধ্যমে তাদের গতিপথ রোধ করার জন্য মদিনা এবং মক্কার হেজাজের যে আসা যাওয়ার পথ ছিল মেন রোডে আল্লাহ রাসূল 313 জন নিয়ে অবস্থান করেছে। মদিনার মুনাফিকরা আবু সুফিয়ানের কাছে সিরিয়ায় গোপন খবর পৌঁছে দিয়েছে, ও আবু সুফিয়ান তুমি যদি মদিনার পথ দিয়ে যদি মক্কায় যাও, তোমাকে প্রতিরোধ করে তোমাকে হত্যা করবে। মদিনার সাহাবায়ে কেরাম, মদিনাবাসী, মক্কাবাসীরা এবং আল্লাহ রাসূলের নেতৃত্বে তোমাকে প্রতিহত করার জন্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে তারা বের হয়েছে। তখন আবু সুফিয়ান কৌশল করে অন্য পথ দিয়ে রওনা দিয়েছে। জমজম ইবনে আমর গিফারি একজন বার্তাবাহককে বেশি টাকা দিয়ে আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়ে দিয়েছে আবু জেহেলদের কাছে, এই জমজম গিফারি তুমি গিয়ে একটা কাজ করো, আমাদের মক্কাবাসী মক্কার লোকদের কাছে তুমি গিয়ে খবর পৌঁছায় দাও, আমাদেরকে গতিপথ রোধ করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে রাজপথে অবস্থান করছে, তারা যদি এদিক থেকে আসে আমি এদিক থেকে আসবো, আর আমার মক্কার বিশাল বাহিনী মিলে আমরা মিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সহ তার সঙ্গপাঙ্গদেরকে আমরা শহীদ করে ফেলবো, কতল করে ফেলবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই জমজমে আমর গিফারি উচ্চ মূল্যের টাকা কি তাকে যতটুক বলেছে সে আরো বাড়িয়ে মিথ্যা বানিয়ে সে আসি মক্কার বাতানে বাদিয়াতের পাহাড়ে চড়ার মধ্যে উঠে সে নিজের লুঙ্গিকে উল্টিয়ে হদাকে উল্টিয়ে, যেভাবে আমরা জমির মধ্যে ধান রোপণ করার সময় লুঙ্গি হাঁটুর উপর উল্টায় পড়ি, ওভাবে লুঙ্গিকে উল্টিয়ে পড়ে সে মক্কাবাসীকে আহ্বান করেছে, ও মক্কাবাসীরা তোমরা বসে আছো নি, তোমাদের ভাই আবু সুফিয়ানকে এতক্ষণে মুহাম্মদ রাসূলুল্লাহ কতল করে ফেলেছে। জোরে বলে না নাউজুবিল্লাহ। তাকে বলেছে আমি অন্য পথ দিয়ে আসবো যাতে তাদেরকে নিয়ে মক্কায় আসে। এখন সে আরো বাড়িয়ে মিথ্যা বলেছে, সে বলেছে মিথ্যা সংবাদ দিয়েছে আবু সুফিয়ানকে কতল করা হয়েছে, আবু সুফিয়ানের উপর আক্রমণ করা হয়েছে, তোমরা ঘরের মধ্যে শাড়ি চুটি পরে বসে থাকো, তোমাদের ভাই মারা যাক। এখন এই কথা শোনার পরে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের মধ্যে পরস্পর আলোচনা হয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাড় দেওয়া যাবে না, আমরা মক্কার প্রতিটা ঘর থেকে একজন করে নওজওয়ান, একজন করে যোদ্ধা আমরা বের হব, এবং যে ব্যক্তি যুদ্ধ শরীক হতে পারবে না সে অতিরিক্ত টাকা দেবে এবং তার স্তরবিষুক্ত অন্য কাউকে প্রতিনিধি পাঠাতে হবে। যেভাবে হোক একজন করে প্রতিটা ঘর থেকে একজন করে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বের হতে হবে। 16 রমজান আমার রাসূল তো বের হয়েছে মাত্র 313 জন সাহাবী নিয়ে আবু সুফিয়ানের গতিপথ রোধ করার জন্য, বিশাল বাহিনীর জন্য যুদ্ধ করার জন্য বের হয় নাই। তখন দেখা গেছে আবু সুফিয়ান অন্য পথ দিয়ে চলে গিয়েছে, আর এদিকে আবু জেহেল বিশাল বাহিনী নিয়ে তাদের আমার রাসূলের গতিপথ রোধ করার জন্য বের হয়ে গিয়েছে। তাদের মধ্যে আবু লাহাব নিজে নিজে গুছিয়ে নিয়েছে। আবু লাহাব বলে যে না আমি যুদ্ধতে যাব না, বলে যে আমি বলে আবু সুফিয়ান এবার আবু জেহেল বলে যে তুমি যদি যুদ্ধতে না যাও তোমার পরিবর্তে একজন প্রতিনিধি দিতে হবে। তখন 4000 দিরহামের পরিবর্তে আশি ইবনে হিশাম মুগিরা, যিনি আবু লাহাব থেকে 4000 দিরহাম ঋণ নিয়েছে,
আবু লাহাব বলে যে এই 4000 দিরহামের বিনিময়ে তোমাকে যুদ্ধে যাইতে হবে। এবং একে একে মক্কার কাফেরেরা ভয়ে ভয়ে যুদ্ধে আগাতে যাচ্ছে না, কারণ তারা জানে আল্লাহ রাসূলের ঈমানের স্পৃহা কেমন, সাহাবায়ে কেরামের ঈমানের স্পৃহা কেমন। এমনকি উমাইয়া ইবনে খালফ, সেও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নয়। সে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে যুদ্ধ থেকে বিমুখ থাকার চেষ্টা করতেছে। ওকবা নামক একজন কাফের আগুন ভর্তি একটা বাটি নিয়ে বলে যে তুমি বসে বসে আগুন তা দাও, তুমি মহিলার মতো ঘরের কোনায় বসে থাকো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। ওই উমাইয়া ইবনে খালফ বলে যে আমার কাছে খবর এসেছে সাদ ইবনে মুয়াজ আমার বন্ধু ছিল, সাদ ইবনে মুয়াজকে নিয়ে আমি যখন মদিনায় কোনো ব্যবসার কাজে যাইতাম, সাদ ইবনে মুয়াজের সঙ্গে আমি মদিনার মধ্যে থাকতাম। আর সাদ ইবনে মুয়াজ মক্কা যখন আসতো হায় কাবা তাওয়াফ করার জন্য, সাদ ইবনে মুয়াজ আমার সঙ্গে থাকতো। সাদ ইবনে মুয়াজ ছিল মদিনার অধিবাসী। তখন একদিন আসর ওয়াক্ত আমি সাদ ইবনে মুয়াজকে নিয়ে বের হয়েছি। আবু সুফিয়ান বলেন এই সময় আমাদের সঙ্গে আবু জেহেলের দেখা হয়েছে। আবু জেহেল ছিল অত্যন্ত বাজে প্রকৃতির একজন লোক, যার জবান দিয়ে সর্বক্ষণ বাজে কথা বলতো, গালিগালাজ করতো। আমাদের সমাজের মধ্যে ওই আবু জেহেল প্রকৃতির কিছু মানুষ আছে, কথায় কথায় মানুষকে গালি দেয়, কথায় কথায় মানুষকে বিশ্রী কথাবার্তা বলে, ফাঁসারা কথাবার্তা বলে। এগুলো আবু জাহেলের এই সমস্ত স্বভাব চরিত্র ছিল। আবু জাহেল সাদ ইবনে মুয়াজকে দেখে বলল, ও সাদ ইবনে মুয়াজ, তুমি তো মদিনাবাসী, তোমরা তো আমাদের দেশ থেকে বিতাড়িত মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা স্থান দিয়েছো। তুমি যদি আবু সাফওয়ান অর্থাৎ উমাইয়া ইবনে খালফের সঙ্গে না হতা, আমি এই মুহূর্তে মদিনাবাসী হওয়ার অপরাধে তোমাকে আমি কতল করে ফেলতাম। সাদ ইবনে মুয়াজ আবু জাহেলকে বলল, ও আবু জাহেল, তোমাকে আমি শোনাই দিচ্ছি, শুনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করতে আমি শুনেছি, তোমার নাকি শেষপাল মৃত্যু হবে, মাথা কর্তন করা হবে, তোমাদেরকে নাকি ধূলিসাৎ করে দেওয়া হবে, তোমাদের এই মক্কা নাকি আবার মুহাম্মদ রাসূলুল্লাহ বিজর্জন করবে। তুমি শুনে রাখো, তুমি আমাকে কি কতল করবা, তোমার নিজেকে নিয়ে তুমি চিন্তা করো। এবার উমাইয়া ইবনে খালফ বলল, ও সাদ ইবনে মুয়াজ আমার বন্ধু, তুমি আবু জাহেলের সঙ্গে বেয়াদবি করিও না, মুখোমুখি তর্ক করিও না। এই আবু জাহেল হচ্ছে আমাদের এই তল্লাটের নেতা, আমাদের নেতার সঙ্গে বাড়াবাড়ি করিও না। এবার সাদ ইবনে মুয়াজ বলল, এই উমাইয়া ইবনে খালফ, তুমি শুনে রাখো, তুমি শোনো, তুমি নিজের ব্যাপারে চিন্তা করো। আমি এটাও শুনেছি একই দিন নাকি যেদিন আবু জাহেল মারা যাবে, সেদিন নাকি তোমাকে নাকি কতল করা হবে। আবু সুফিয়ান মনে মনে সেদিন ভয় পেয়ে গেছে। আবু সুফিয়ান সেই ভয়ে আর ওই দিন থেকে মক্কা থেকে আর কোন জায়গায় সফর করে নাই, গমন করে নাই, মক্কার মধ্যে অবস্থান করছে। আবু সুফিয়ানের বিশ্বাস ছিল সে যদি মক্কা থেকে অন্যত্রায় বের হয়ে পড়ে, নিশ্চয় মদিনার সাহাবী আনসার, মক্কার মুহাজির সাহাবী দ্বারা সে কতল হয়ে যাবে। আর বদরের যুদ্ধ যখন ডাক এসেছে, আবু সুফিয়ান নিজেকে গুছিয়ে নিয়েছে, অসুস্থতার ভান করেছে, বিভিন্ন রকম অজুহাত দেখিয়েছে। আর মক্কার আবু জাহেলের পিড়াপিড়ির কারণে, জোর জবরদস্তি করার কারণে আবু সুফিয়ান কি করলো, ওই উমাইয়া ইবনে খালফ যুদ্ধের জন্য বের হয়েছে। উমাইয়া ইবনে খালফ মনে মনে ছিল আমি যুদ্ধে যাব ঠিক আছে, যখন আবু জাহেলদের ঘোড়া দ্রুত গতিতে আগাবে আমি পিছন থেকে সরে পড়ে কোন রকম আবার মক্কায় ফিরে আসব। এটা ছিল কাফের মুশরিকদের চিন্তা, কারণ তারা মুসলমানদেরকে ভয় পাইতো, মুসলমানদের ঈমানের কাছে তারা দরাশায় ছিল। আর এখন আমরা মুসলমান হয়ে গিয়েছি, আমাদেরকে দেখলে মানুষ পাথর মারে, তুতু মারে, আমাদেরকে দেখলে মানুষ বলে যে মুসলমানরা শুধু নিজেদের মধ্যে দ্বন্দ্ব ব্যস্ত, নিজেরা হানাহানিতে ব্যস্ত, নিজেরা সমালোচনাতে ব্যস্ত। নিজে এক ভাইকে মারলে আমরা বলি যে ঠিক আছে, সে মারুক, তাকে মারুক। এখন ইরানকে মারছে, আমরা বলি যে না সে শিয়া, তাকে মারুক। সৌদিয়াকে মারছে, আমরা বলি যে না সে ওয়াহাবি, তাকে মারুক। অথচ তারা ছিল আমার ভাই, তারা মুসলমান। এখন তাদের মুসলমান হিসাবে অপর মুসলমান, আমার রাসূল বলেন মুসলমানের শরীর অঙ্গের মতো, শরীরের মধ্যে পায়ে যেমন ব্যথা হলে তার ব্যথা যেমন সারা শরীরে অনুভব হয়, পৃথিবীর অন্য প্রান্তে মুসলমান যখন আহত হবে, নিহত হবে, এই অঞ্চলের মুসলমানদের
অন্তরের মধ্যে রক্তকরণ হবে। এটা হচ্ছে মুসলমানদের ইমানের ভ্রাতৃত্বের মূল বন্ধন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কি করলাম? আমরা বলি যে না, তার সঙ্গে আমার মতবিরোধ আছে, দ্বন্দ্ব আছে, বিরোধিতা আছে, তাকে মারে ফেলুক, তাকে কতল করে ফেলুক, তাকে ধ্বংস করে ফেলুক। আমরা তার কল্যাণ কামনা করি না, তার ধ্বংস কামনা করি। আর আমরা আমাদের অনৈক্যের কারণে, আমাদের মধ্যে দ্বন্দ্বের কারণে কাফের মুশরিকরা আমাদেরকে ব্যবহার করছে এক ভাইয়ের প্রতি আরেক ভাইকে মারার জন্য। এখন ইরানকে মারার জন্য সৌদিকে ব্যবহার করছে, ইরানকে মারার জন্য দুবাইকে ব্যবহার করছে। আর এরাও মুসলমান কান্ট্রি, এরাও আমেরিকাকে সুযোগ করে দিয়েছে ঘাঁটি তাবু স্থাপন করার জন্য, সামরিক ঘাঁটি করার জন্য। সামরিক ঘাঁটি তারা করে ফেলেছে। আর এই সামরিক ঘাঁটিগুলো কেন করেছে? কারণ ইরান, সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলোকে একমাত্র হামলা করতে পারে ইসরায়েল সম্প্রদায়। ইসরায়েলে হামলা করতে পারে, এছাড়া আর কেউ হামলা করার সম্ভাবনা ছিল না ইতিপূর্বে। বিভিন্ন দেশে দেশে আরব কান্ট্রিগুলোতে সামরিক ঘাঁটি করেছে নিরাপত্তার নামে, অথচ যারা নিরাপত্তা দেওয়ার কথা বলেছে তারা আবার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব করেছে। তারা ঘনিষ্ঠ বন্ধু, তাহলে বোঝা যায় তারা মুসলমানদের নিরাপত্তার জন্য তারা ঘাঁটি করে নাই, তারা বরঞ্চ ঘাঁটি করেছে মুসলমানদেরকে জিম্মি করার জন্য, মুসলমানকে হামলা করার জন্য। আজকে ইরান আজকে ঘাঁটি হওয়ার কারণে সৌদি আরবে, দুবাইতে ইরান বাধ্য হয়ে ওই সমস্ত আমেরিকার ঘাঁটিতে হামলা করছে। যে হামলাটা ইরানের ভূমিতে, সৌদি আরবের ভূমিতে আসতেছে, দুবাইয়ের ভূমিতে আসতেছে, বিভিন্ন আরবের পবিত্র ভূমিতে এসে অস্ত্রগুলো পড়তেছে। আর আমরা মুসলমানদের অন্তর রক্তকরণ হচ্ছে। আমরা মুসলমান দুই ভাগে ভাগ হয়ে গেছি, একবার ইরানের কল্যাণ কামনা করছি, একবার সৌদি সহ অন্যান্য আরব রাষ্ট্রের কল্যাণ কামনা করছি। আমরা আমাদের ফতোয়ার কারণে আমরা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছি। এগুলো হচ্ছে ইসরায়েল খ্রিস্টানদের চক্রান্ত, ষড়যন্ত্র। আর এই বদরের যুদ্ধ আমাদের শিক্ষা দেয়, মুসলমানগণ যেভাবে হোক না কেন, মুসলমান কালো হোক, মুসলমান ফর্সা হোক, মুসলমান ধনী হোক, মুসলমান দেশি হোক, মুসলমান বিদেশি হোক, মুসলমান মক্কার হোক, মুসলমান মদিনা হোক, আল্লাহ রাসূলের আহ্বানে তারা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে তারা ফারাক না হয়ে তারা ইসলামের জন্য, ইমানের জন্য যুদ্ধ করে একে অপরকে রক্ষা করে নিজের জান কুরবান করবে। এটা হচ্ছে মুসলমানদের প্রকৃত শিক্ষা। জোরে বলেন না সুবহানাল্লাহ।